পৃথিবীর জমিনে যেই বান্দা কুরআন হাদিসের জ্ঞান অর্জন করবে, যেই গোলাম কুরআন হাদিসের আলোচনা শুনবে, যারা কুরআন হাদিস বুঝবে, তারাই হচ্ছে পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মানুষ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, ও দুনিয়ার গোলাম, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী আমার, স্মরণ করেন ওই সময়ের কথা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে মানব জাতির সৃষ্টির সম্পর্কে অবগত করলেন। ফেরেশতাদেরকে জানালেন, আমি আল্লাহ পৃথিবীর জমিনে মানব জাতিকে পাঠাতে চাই, মানব জাতিকে পাঠাবো। ফেরেশতারা বলে, মালিক, আপনি ওই সমস্ত লোকদেরকে পৃথিবীর জমিনে পাঠাবেন যারা পৃথিবীর জমিনে ফিতনা ফাসাদ করবে, যারা রক্তপাত করবে, যারা জুলুম নির্যাতন করবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানেন মানব জাতি হবে সৃষ্টির সেরা জাতি, এমনকি তাদের মর্যাদাও ফেরেশতাদের চাইতে বেশি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কথা শুনেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর জমিনে বানাইলেন। সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতাদের সামনে মানব জাতির শ্রেষ্ঠত্ব প্রমাণের পালা। এই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন এক মহা পরিকল্পনা তিনি গ্রহণ করেছেন। কি পরিকল্পনা? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করলেন। একত্রিত করার পর ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতার দল, এই যে জিনিসগুলো দেখা যাচ্ছে, এই জিনিসগুলির নাম সম্পর্কে আমাকে জানিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন, ও ফেরেশতা আমার, এই জিনিসগুলির নাম সম্পর্কে জানিয়ে দাও। ফেরেশতারা বলে, মালিক, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার পবিত্রতা ঘোষণা করছি, আপনার পবিত্রতা বর্ণনা করছি। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ও মালিক, আপনি আমাদেরকে যা জানিয়েছেন, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন গো আল্লাহ, ওই শিখানো জানানো ব্যতীত আমরা আর কিছু জানি না, আমরা আর কিছু বলতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এদিক থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব জিনিসের নাম সম্পর্কে জানিয়ে দিলেন। সব জিনিসের নাম সম্পর্কে যখন জানিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে উপস্থিত রেখে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আদম, তুমি এই যে জিনিসগুলো দেখা যাচ্ছে, এই জিনিসগুলোর নাম সম্পর্কে তুমি বলে দাও। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মুহূর্ত দেরি করেন নাই, সাথে সাথে সব কিছুর নাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে শুনিয়ে দিলেন। ওরে মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী
আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতার দল, আমি কি তোমাদেরকে বলি নাই পৃথিবীর জমিনে মানব জাতি কি করবে, তাদের কি কর্ম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকুন জানি তোমরা সেটা জানো না। এরে মুসলমান, এখানে খেয়াল করার বিষয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানব জাতিকে ফেরেশতাদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মানব জাতিকে শ্রেষ্ঠত্ব বানিয়েছেন, এর একটাই মাত্র কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের উপর মানব জাতির শ্রেষ্ঠত্ব দেওয়ার ক্ষেত্রে ইলম ব্যবহার করেছেন। ইলম, সেই ইলমটা হচ্ছে ওয়াহী নির্ভর ইলম। এই ঘটনা দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চান সৃষ্টির শ্রেষ্ঠত্বের মাপকাঠি হলো ইলম, আসমানি জ্ঞান। আর মূলত আসমানি জ্ঞানী আরবের অজ্ঞ ও বর্বর এক জাতিকে পরিণত করেছিল পৃথিবীর শ্রেষ্ঠতম জাতিতে। হত্যা লুণ্ঠন ছিল যাদের নেশা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআন, নবীর হাদিসকে আঁকড়ে ধরার জন্য এক পর্যায়ে তারাই হয়ে গেল মানবতার দিশা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে কুরআনের মধ্যে বলেছেন, কামা আমানান নাস, ঈমান আনু সাহাবায়ে কেরামের মতো ঈমান। এই সাহাবায়ে কেরামের এত সম্মান, এত মর্যাদা আমার আল্লাহ কেন দিয়েছেন জানেননি? সাহাবায়ে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআন, নবীর সুন্নত, যেইভাবে নবী বলেছেন, যেইভাবে নবী আদেশ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে কুরআনের মধ্যে বলেছেন, তারা সেইভাবে কুরআন ও নবীর হাদিসকে আঁকড়ে ধরেছেন। কুরআন হাদিসের জ্ঞান এত প্রয়োজন, এত প্রয়োজন, যেই পৃথিবীর জমিনে কুরআন হাদিসের জ্ঞান অর্জন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কি রহমত জানেননি? সে পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে ঘোষিত হয়ে যায়। এই কুরআন হাদিসের জ্ঞান অর্জন করলে কেমন মূল্য! আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আন্নাসু মাআদিনু কামাআদিনিদ যাহাবি ওয়াল ফিদ্দাতি, খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলাম ইদা ফাকুহু। ও উম্মত আমার, হাদিসের মধ্যে এসেছে আন্নাসু মাআদিনু কামাআদিনিদ যাহাবি ওয়াল ফিদ্দাতি। এই কোরআন হাদিসের জ্ঞান অর্জন করলে কেমন মূল্য জানেননি? সমাজের মধ্যে মানুষ সব কিছু বুঝে, সব কিছু জানে। তার দোকানটা কিভাবে চালাইতে হবে বান্দা সে জানার চেষ্টা করে, তার ফ্যাক্টরিটা কিভাবে চললে ভালো হয় সে সেইগুলি জানার জন্য চেষ্টা করে। আফসোসের বিষয় হচ্ছে মুসলমান হওয়ার পরেও বান্দা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে চায় না। কি মানুষের অবস্থা! মানুষ আজকে যেটা শিখার কথা সেটাকে তারা ছেড়ে দেয়। আল্লাহর নবী বলেন, আন্নাসু মাআদিনু কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দাতি। মানুষের সম্মান, মানুষের মর্যাদা, একজন মানুষের মূল্য কেমন জানোনি? স্বর্ণরূপার খুরিরাজির যেই মূল্য, একজন মানুষের ওই পরিমাণ মূল্য, ওই পরিমাণ মর্যাদা।
বলে খুনি রাজির সাথে মানুষের কেন তুলনা হয়? এর মুসলমান, আল্লাহর নবী বলেন খিয়ারুহুম ফিল ইসলাম খিয়ারুহুম ফিল জাহিলিয়া। আদম সন্তানের জাহিলি যুগে যেমন মর্যাদা ছিল, ইসলামী যুগেও তাদের ওই পরিমাণ মর্যাদা থাকবে। এর একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে ইদা ফাকহু, যখন বান্দা দ্বীনের জ্ঞান অর্জন করবে, যখন বান্দা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে, তার সম্মান পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। কোরআন হাদিসের জ্ঞানের কেমন প্রয়োজন জানেননি? ওই যে কিছুদিন পূর্বে আপনারা অবগত আছেন, বাবুল সরকার নামে এক শিল্পী, আবুল সরকার, ওই যার সন্তান কত বড় সাহস তার, আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে এমন কটূক্তিমূলক কথা বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষেত্রে এমন কথা বলেছে সেটা দ্বিতীয়বার মুখ দিয়ে উচ্চারণ করার মতো না। আমার প্রশ্ন হলো, সে যদি কোরআন হাদিসের জ্ঞান তার মধ্যে থাকতো, তার মা বাবা যদি তাকে দিন বুঝাইতো, দিন শিখাইতো, তাহলে তার জবান দিয়ে আল্লাহকে নিয়ে এমন কটূক্তিমূলক কথা কোনোদিন বের হতো না। কথা বলেন না কেন? এই জন্য আপনার সন্তান পৃথিবীর জমিনে তো অনেক কিছুই করলেন, পৃথিবীর জমিনে তো কত টাকা কামাই করলেন, আখিরাতের একটু চিন্তা করলেন না? যেই সন্তানটাকে দিয়ে দুনিয়া কামাচ্ছেন, যেই সন্তানটাকে দিয়ে পৃথিবীর জমিনে আপনি ফায়দা গ্রহণ করছেন, ওই সন্তানটাকে আপনি সঠিক দিন শিক্ষা দেন। এমনও হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই সন্তানের উসিলা করে আপনাকে হাসরের মাঠে আপনার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। এই একজন হাফেজ কোরআনের মা বাবার কেমন মর্যাদা জানেননি? হাসরের মাঠে তাদের কেমন সম্মান, কেমন মর্যাদা। আল্লাহর নবী বলেন হাফেজ কোরআনের মা বাবাদেরকে হাসরের ময়দানে নূরের মুকুট পরানো হবে, নূরের টুপি পরানো হবে। মানুষ বলবে এরা আবার কারা, এরা আবার কারা? এত সম্মান, এত মর্যাদা কেন? ওই দিন মানুষ বলবে আরে এই ব্যক্তির, এই লোকের সন্তান তো কোরআনে হাফেজ, এই লোকের সন্তান পৃথিবীর জমিনে আলেম ছিল, মসজিদের ইমাম ছিল, মুয়াজ্জিন ছিল। এই সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার কারণে, সন্তানকে হাফেজ বানানোর কারণে, সন্তানকে আলেম বানানোর কারণে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মা বাবাকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে দিবেন। পৃথিবীর জমিনে একজন আলেমের মর্যাদা কত জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন ওয়ামান ইউতি'আল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার গোলাম, পৃথিবীর জমিনে আমার ইসলামের ব্যানার ধরার জন্য 4 শ্রেণীর বান্দাকে সিলেকশন করেছি, 4 শ্রেণীর বান্দাকে নির্বাচন করেছি।
এক নম্বরে হচ্ছে নবীগণ, দ্বিতীয় নম্বরে হচ্ছে শহীদ, তৃতীয় নম্বরে হচ্ছে সিদ্দিক, চতুর্থ নম্বরে হচ্ছে সলিহিন। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে বলেছেন সলিহিন, অন্য আয়াতের মধ্যে বলেন সাদিকিন, অন্য আয়াতের মধ্যে বলেন উলামা, অন্য আয়াতের মধ্যে বলেন আউলিয়া। এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ চার শ্রেণীর বান্দাকে আমার ইসলামের ব্যানার ধরার জন্য সিলেকশন করেছি। ও দুনিয়ার জালেম, এই চার শ্রেণীর বান্দা ব্যতীত অন্য কেউ আমার ইসলামের ব্যানার নিয়ে টানাটানি করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতি'আল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সলিহিন। এক নম্বরে হচ্ছে নবীগণ, দুই নম্বরে হচ্ছে সিদ্দিক, তিন নম্বরে হচ্ছে শহীদ, চার নম্বরে হচ্ছে সলিহিন, নেককার, সাদিকিন, সত্যবাদী, উলামা, আল্লাহর প্রিয় বান্দা। নবী বলেন উলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস। এই চার শ্রেণীর বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের ব্যানার ধরার জন্য নির্বাচন করেছি। এদের মধ্য থেকে মুহাদ্দিসিনে কেরাম, এদের মধ্য থেকে মুফাসসিরিনে কেরাম, এদের মধ্য থেকে উলামায়ে কেরাম, এদের মধ্য থেকে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, সর্বশেষ দল হচ্ছে উলামায়ে কেরাম। আর এই উলামায়ে কেরাম যেমনি ভাবে মসজিদের ইমাম, এই উলামায়ে কেরাম উম্মতেরও ইমাম। এই উলামায়ে কেরামের সম্মান কেমন জানেননি? আল্লাহ নবী সাহাবী হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দুকিরা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলানি আহাদুহুমা আবিদুন ওয়াল আখিরু আলিম। নবীর কাছে দুইজন লোক সম্পর্কে যখন আলোচনা করা হলো, একজন হচ্ছে আবেদ আর দ্বিতীয় জন হচ্ছে আলেম। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। সাহাবী বলেন, নবীর সামনে যখন এই দুইজন লোক সম্পর্কে আলোচনা করা হয়, নবী বলেন, একজন আলেমের শ্রেষ্ঠত্ব ওই পরিমাণ, ও সাহাবী আমার শুনে রাখো রে, তোমাদের মধ্যে সর্বনিম্ন সাহাবীর তুলনায় আমি নবীর যেই পরিমাণ মর্যাদা, পৃথিবীর জমিনে যেই বান্দা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে, যেই বান্দা আমি নবীর হাদিসকে আঁকড়ে ধরেছে, যেই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে আঁকড়ে ধরেছে, আমি নবীর যেই পরিমাণ সর্বনিম্ন সাহাবীর তুলনায় যেই পরিমাণ মর্যাদা, পৃথিবীর জমিনে একজন আলেমের, আবেদের চাইতে ওই পরিমাণ মর্যাদা। এই পৃথিবীতে কেন যেই ব্যক্তি আলেম, সে দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আল্লাহ নবী অন্য কোনো শিক্ষার ক্ষেত্রে এই মর্যাদার কথা বলে নাই। শুধু তাই নয়, ওয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তা আন-নামলাতা ফি জুহরিহা ওয়া হাত্তাল হুতা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। একজন আলেমের জন্য
আসমান জমিনের মধ্যে যতগুলি প্রাণী আছে, আসমান জমিনের মধ্যে যত প্রাণী আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সমুদ্রের মাছ গর্তের পিপিলিকা সহকারে ওই আলেমের জন্য দোয়া করতে থাকে। দোয়া, যেই ব্যক্তি মানুষকে ভালো কথা শিখায়, যেই বান্দা মানুষকে কোরআন হাদিসের কথা শিখায়, কোরআন হাদিস জানায়, যেই গোলাম মানুষদেরকে দিনের দিকে রাখে, যেই গোলাম রসুলের পানি মানুষের দ্বারে দ্বারে বারে বারে পৌঁছে দেয়, ওই বান্দার জন্য আসমান জমিনের মধ্যে যত প্রাণী আছে, প্রাণীরা তো দোয়া করতেই থাকে, গর্তের পিপিলিকা সহকারে ওই আলেমের জন্য দোয়া করে। এই মুমিন, প্রশ্ন হতে পারে, আরে পিঁপড়া কেন আলেমের জন্য দোয়া করবে? পিঁপড়া আলেমের জন্য কেন দোয়া করবে জানেননি? আপনি যদি পিঁপড়াকে প্রশ্ন করেন, ও পিঁপড়া তুমি কেন আলেমের জন্য দোয়া করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের মাখলুকাত ওই ছোট প্রাণীটা জবাব দিয়ে বলবে, গোলাম আমি তো আলেমের জন্য দোয়া করি না, আমি তো ওই কোরআন হাদিসের জ্ঞান যেই ব্যক্তি অর্জন করেছে, যেই বান্দা কোরআন হাদিস শিখেছে তার জন্য দোয়া করি না। তাহলে তুমি কার জন্য দোয়া করো? নবী তো বলেছে তুমি নাকি ওই আলেমের জন্য দোয়া করো। পিঁপড়া জবাব দিয়ে বলবে, আমি আমার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করি। আরে আমার জন্য কিভাবে দোয়া করে জানোনি? এই পৃথিবীর জমিনে যতদিন এই কোরআন হাদিস থাকবে, পৃথিবীর জমিনে যতদিন উলামায়ে কেরাম থাকবে, ততদিন এই জমিন থাকবে, আসমানও থাকবে, সব কিছু থাকবে। আর এই আসমান জমিন যতদিন থাকবে, আমি পিঁপড়াও পৃথিবীর জমিনে ততদিন থাকব। আর উলামায়ে কেরাম যদি পৃথিবীর জমিন থেকে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দারা যদি পৃথিবীর জমিন থেকে চলে যায়, এই আসমান জমিনের কোনো কিছুর অস্তিত্ব থাকবে না, আমি পিঁপড়াও এই পৃথিবীর জমিনে থাকব না। আলামিনের পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, একজন আলেমের কত মর্যাদা। ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। ও দুনিয়ার গোলাম, একজন ফকিহ শয়তানের বিপক্ষে 1000 আবেদের চাইতে শক্তিশালী। একজন আলেম কত বেশি মর্যাদা ও সম্মানের অধিকারী এই হাদিসের মধ্যে তুলে ধরেছেন। কেমন মর্যাদা একজন আলেমের! 1000 আবেদকে শয়তান গুমরা করতে, পথভ্রষ্ট করতে যেই পরিমাণ চেষ্টা করে, যেই পরিমাণ পরিশ্রম করে, তার চাইতে বেশি পরিশ্রম করেও একজন আলেমকে পথভ্রষ্ট করতে পারে না। এই কেন শয়তান একজন আলেমকে গুমরা করতে পারে না জানেননি? হক্কানি বিজ্ঞ আলেমকে পথভ্রষ্ট করতে পারে না। একজন আলেম সে তার এলেম দ্বারা সর্বদা শয়তানি থেকে সতর্ক থাকে। কোন সময় যেই বান্দার ভিতরে এলেম নাই, কোরআন হাদিসের জ্ঞান নাই, বান্দা আবেদ নামাজ পড়ে সর্বদা 5 ওয়াক্ত নামাজ সে জামাতের সাথে আদায় করে, ওই বান্দার অন্তরে এক পর্যায়ে শয়তান ভালো সেজে ধোঁকা দেয়।
আরে শত চেষ্টার পরেও তো খুশু খুজুর সাথে নামাজটা আদায় করা গেল না, তাহলে এমন ইবাদত করে লাভ কি? এই ইবাদত দ্বারা তো আমার কোনো ফায়দা হচ্ছে না, আমার কোনো উপকার হচ্ছে না। এক পর্যায়ে বান্দা ইবাদত ছেড়ে দেয়, সে আর ইবাদত করতে পারে না, তার ইবাদত করতে ভালো লাগে না। এই জন্য সমাজের মধ্যে অনেক মানুষ দেখবেন, আরে অমুক না 5 ওয়াক্ত নামাজ পড়তো, তারে তো এখন মসজিদে দেখি না। মুয়াজ্জিন আযান দেওয়ার আগে সে মসজিদের মধ্যে চলে যেত, কিন্তু সে তো আর মসজিদের মধ্যে আসে না। সমাজের মধ্যে এমন হয় কি হয় না? আওয়াজ করে বলেন, হয় কি হয় না? এই বান্দা ইবাদত করত, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমও পালন করত, কিন্তু এখন কেন আসে না? তার প্রশ্ন হলো, ইবাদত করার পরও তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুসিবত দূর করে নাই, আমার অভাব দূর করে নাই, আমার মেয়েটাকে বিবাহ দিতে পারছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন না ওয়াদা দিয়েছেন, নামাজ পড়লে আল্লাহ সমস্ত সমস্যা দূর করে দেন। কোথায়? আমার তো কোনো বিপদ দূর হচ্ছে না। কিন্তু ওই ব্যক্তিটা জানে না যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই বান্দা যত প্রিয়, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তত পরীক্ষার মধ্যে ফেলে দেন। কিন্তু বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুল বুঝছে, যার কারণে সে নামাজ ছেড়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি ছেড়ে দিয়েছে। এর একটাই মাত্র কারণ, তার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান নাই। কিন্তু একজন আলেমের অবস্থা কেমন জানেননি? একজন আলেম চিন্তা করেন, আমার কাজ হলো ইবাদত করা, আমার কাজ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করা, আমার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যার জন্য বানিয়েছেন, যেই কর্ম করার জন্য বানিয়েছেন, সেটা আমি করা, কবুল করা না করা সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা। আল্লাহ চাইলে কবুল করবেন, না চাইলে কবুল করবেন না, আমার দেখার বিষয় না। আমার কাজ হচ্ছে নামাজ পড়ে যাওয়া, আমার কাজ হচ্ছে গোলামি করে যাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন না একদিন আমার গোলামি কবুল করে নেবেন। একজন আলেম, তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে যে জান্নাত জাহান্নামের কথা বলেছেন, একজন আলেমের এই সম্পর্কে জ্ঞান থাকার কারণে সে তার মনকে এই বলে সান্ত্বনা দেয়, আমার কাজ হচ্ছে ইবাদত করে যাওয়া, ইবাদত করে যাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে কবুল করবেন, না চাইলে কবুল করবেন না, এই জন্য আমি ইবাদত ছেড়ে দিব না। এই জন্যই তো অন্য বর্ণনা এসেছে, নাউমুল আলিমি খায়রুম মিন ইবাদাতিল জাহিল। বিজ্ঞ হক্কানি আলেম, উনার ঘুম পৃথিবীর জমিনে যেই বান্দা মূর্খ আবেদ, তার ইবাদতের চাইতে নবী বলেন ওই বিজ্ঞ আমার প্রিয় বান্দা আলেমের ঘুমটা উত্তম। এই জন্য আজকে সমাজের মধ্যে আলেমদেরকে আমরা কদর করি না, আলেমদেরকে সম্মান করি না, আলেমদেরকে মোহাব্বত করি না। কোরআন হাদিস যারা জানে, যারা বুঝে, তাদের কাছে আমরা যাই না, তাদের কাছ থেকে আমরা কোরআন হাদিস শিখতেও চাই না। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ও দুনিয়ার মুসলমান, পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মানুষ হিসাবে পাঠিয়েছেন,
যাকে আদম সন্তান হিসাবে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, নবী বলেন প্রত্যেকটা মানুষের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা হচ্ছে ফরজ। এই হাদিস দ্বারা বোঝা যায় দ্বীনি ইলম অর্জন করা, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর আবশ্যকীয় কর্তব্য। মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসের ব্যাখ্যায় আবশ্যকীয় ইলমকে দুই ভাগে বিভক্ত করেছেন। একটা হচ্ছে ফরজে আইন, আর দ্বিতীয়টা হচ্ছে ফরজে কিফায়া। ফরজে আইন ইলম হচ্ছে একজন মুমিন দৈনন্দিন জীবনে সে মুসলমান হিসাবে, মুমিন হিসাবে যতটুকু ইলম ইবাদত করার ক্ষেত্রে, তার ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে, হালাল হারাম চিনার ক্ষেত্রে, সে পৃথিবীর জমিন একটা কর্ম করবে, বিবাহ শাদী করবে, সেটা শরীয়ত সম্মত হচ্ছে কিনা ওই জিনিসটা যাচাই বাছাই করার জন্য যেই বান্দার কাছে ওই পরিমাণ ইলম থাকবে, ওই পরিমাণে ইলম একটা বান্দা অর্জন করবে, ওই পরিমাণ ইলম অর্জন করা হচ্ছে ফরজে আইন। কেউ কেউ বলেন ফরজ ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, হালাল হারাম সম্পর্কে জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজে আইন। এছাড়া ইলমুল ফিক, ইলমুল হাদিস, ইলমুত তাফসির, আরো যত জ্ঞান আছে ওই জ্ঞানগুলি মানব সমাজে কিছু মানুষ যদি শিক্ষা করে সবার পক্ষ থেকে ফরজিয়ত আদায় হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সমাজের মধ্যে কত মানুষ আছে মুসলমান ইমানদার, সারাটা জীবন কাটিয়ে দিল, সে ভালোভাবে নামাজ পড়তে পারে না, সূরা কেরাতগুলি ভালোভাবে আদায় করতে পারে না, সে ভালোভাবে নামাজ কিভাবে সহি শুদ্ধভাবে হয় এইভাবে বান্দা আদায় করতে পারে না, কিন্তু সে জানার চেষ্টাও করে না, সে জানার চেষ্টাও করে না, জানার জন্য কোনো আলেমের কাছেও যাই না, কোনো হাফেজে কোরআনের কাছেও যাই না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এই দুনিয়ার মুসলমান যেই বান্দা জানে আর যেই বান্দা জানে না, তারা কোনোদিন সমান হতে পারে না। মসজিদের ইমামের যেমন মর্যাদা, মুসল্লির কিন্তু তেমন মর্যাদা না। একজন আলেমের যেমন মর্যাদা, একজন আলেমের যেমন সম্মান, কোরআনে হাফেজের যেমন সম্মান, সাধারণ মানুষের কিন্তু এরকম সম্মান না, এরকম মর্যাদা না। আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি, আলোচনার শেষ কথা হচ্ছে, পৃথিবীর জমিনে আপনি যাই কিছু করেন না কেন, যত কিছু করেন না কেন, যত টাকায় আপনি কামাই করেন না কেন, যদি আপনি দ্বীনি জ্ঞান অর্জন না করেন, আপনার পুরোটা সময় ব্যর্থ হয়ে গেল, ব্যর্থ।